মানে সঞ্জয় সেন, জোরে হাততালি, হাততালি যেন না থামে। সন্তোষী একের পর এক ম্যাচে ব্যাক টু ব্যাক দারুণ পারফরমেন্স, দাপুটে জয়। নেপথ্য নায়কটা কে, কি মনে হচ্ছে? না দেখো, ব্যাপারটা হলো এইখানে ওইভাবে নায়ক বিচার করা যায় না। এখানে একজন নায়ক না, 22 জন নায়ক। কারণ আমাদের ঘুরিয়ে ফিরে 22 জন খেলোয়াড়কে আমরা তৈরি রেখেছিলাম। তোমরা যদি ফাইনাল ম্যাচটা দেখো, সবাই এক্সপেক্ট করেছিল নরহরি এবং হাসদা খেলবে, এবং আমি আবু সুফিয়ানকে দুটো ম্যাচ খেলাইনি, তার আগে সেমিফাইনাল কোয়ার্টার ম্যাচ খেলাইনি, এবং তাকে তৈরি রেখেছিলাম ফাইনাল খেলার জন্য। তো সুতরাং আমি প্রথম থেকেই বলে আসছি, কেউ হয়তো সারা 90 মিনিট খেলবে, কেউ হয়তো 10 মিনিট খেলবে। এই 10 মিনিটের কন্ট্রিবিউশন 90 মিনিটের থেকে বেটার হতে পারে যদি তোমরা আন্তরিকভাবে হোল হার্টেডলি খেলো। তো সেইটা ছেলেরা মন দিয়ে শুনেছে, তারা খেটেছে এবং বাস্তবে প্রয়োগ করেছে। কারণ আমরা 3টে ম্যাচ যদি দেখো, কোয়ার্টার ফাইনাল ম্যাচ 91st মিনিটে গোল করেছি, সেমিফাইনাল ম্যাচ এগেন্স্ট সার্ভিসেস 90th মিনিটে গোল করেছি, এবং ট্রফি জেতার যে কেরালার সাথে 90 মিনিট প্লাস অ্যাডেড টাইমে গোল করেছি। এটা কি প্রমাণ করে? শেষ পর্যন্ত লড়াই, শেষ পর্যন্ত দৌড়নো, হাল না ছাড়া। আমি বোর্ডে একটা কথা লিখে দিতাম, পেশেন্স। দ্য গোল মে কাম উইদিন 10 মিনিটস, উইদিন 15 মিনিটস, মেবি ইন দ্য 90 মিনিটস। তো তারা সেই কথাটা শুনেছে, একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা অনুসরণ করেছে, অ্যান্ড তারাই নায়ক। এখানে আমি বলে খালাস, মাঠে যারা করবে তারাই আসল। তো সুতরাং অল ক্রেডিট গোজ টু দ্য 22 বয়েজ। দেখো, অনুভূতি ব্যাপার হলো, আমাকে উত্তরপাড়া থেকে শুরু করে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পরে 1 মাস ধরে এইরকম সেলিব্রেশন আমি সেই স্বাদটা পেয়েছি। কিন্তু গ্রাম বাংলা, তুমি যদি 90% ছেলে মফস্বল বা গ্রাম বাংলার ছেলে, তাদের কাছে এই অনুভূতিটা মারাত্মক, এবং এইটা তাদের জীবনে যে একটা সহায়ক হয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা পেছন থেকে যে সাপোর্ট যেটাকে বলে, এটা ওদের মুখচ্ছবি। ওরা এখানে এসেছিল সেলিব্রেশন পাওয়ার জন্য। ওরা কখনো ভাবেনি যে ঘোড়ার গাড়ি চড়িয়ে রাসবিহারী লেক মার্কেট থেকে ঘুরিয়ে সারা চেতলা ঘুরিয়ে তাদেরকে এই মঞ্চে তোলা হবে। এটাও তাদের কাছে একটা বড় প্রাপ্তি, এবং এইটা যেন তাদের মাথা না ঘুরে যায়, তারা যেন ফোকাসটা ঠিক রাখে। সন্তোষ ট্রফিতে সাফল্যের সাথে সাথে সরকারি চাকরি যেটা দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে, এটা কতটা উপকৃত হয়? না, আমি তো আবার বলছি, এটা তো তাদের পুরোপুরি ফ্যামিলির প্রোটেকশন। এবার তাদের পুরো ফোকাসটা ফুটবলের দিক অনেক কাজে দেয়। 8 বছর পরের এই জয় বাংলার ফুটবলকে কতটা মানসিক সফলতা দেবে? আমার মনে হয় এই বছর 88 জন ম্যাক্সিমাম ছেলে এসেছিল ট্রায়ালে, এবং সামনের বছর হয়তো 250-300 জন ছেলে আসবে, এবং মাথা খারাপ করে দেবে যে কোচ থাকবে, এবং এটা ভালো। এবং আমার কথা হলো, এই যে আমরা এত সেলিব্রেট করছি, বা কালকেও করবো, পরশু দিনও করবো, এটা যেন ক্যারি ফরওয়ার্ড হয়, কন্টিনিউয়াস হয়, এবং ক্লাব অফিসিয়াল থেকে শুরু করে আমরা যারা কোচিংয়ের সাথে যুক্ত, আমাদের আরও দায়িত্ব বেড়ে গেল বাংলাকে আরও ওপরে তোলা। এবং শুধু ফুটবল নয়, এইটা সমগ্র স্পোর্টস। কারণ রাজ্য সরকার যবে, পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি যবে থেকে এসছেন, খেলরত্ন খেল গুরু থেকে শুরু করে অতীত দিনের প্রচুর খেলোয়াড়দের তারা সম্মান জানিয়েছেন এবং জানিয়ে চলেছেন। তো এটা একটা বিরাট ব্যাপার, এবং এটার আমাদের দায়িত্বটা আরও বেড়ে গেল, যাতে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারি।